রাম রাম প্রিয় দর্শক, সুপ্রভাত, সুস্বাগতম নতুন একটা ভিডিওতে। আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো। তা কে কী করছো বলো? সকালে কি রানিং করতে যাচ্ছ, ওয়াকিং করতে যাচ্ছ, কি করছো? ঘরে বসে আছো, শুয়ে আছো, কি করছো? ল্যাদ খাচ্ছ? যেটা করছো কমেন্ট বক্স খোলা আছে, তোমরা বলে দাও। ডোন্ট মাইন্ড, কেউ কিছু বলবে না। ইটস দ্য নিউ চ্যানেল, সো ইউ আর সেফ। হ্যালো, দেখো বন্ধুরা, আমাদের ফিজিক্যালি ফিট থাকতে হবে। তার জন্য আমাদের কি কি করণীয়? আমাদের করণীয় হচ্ছে গিয়ে আমাদের সর্বপ্রথম নিজেকে মেনটেন করতে হবে। সর্বপ্রথম দেখতে হবে আমাদের এনার্জি কতটা, আমরা কতটা এনার্জির সঙ্গে কাজ করতে পারি, আমরা কি করতে পারি, সর্বপ্রথম দেখতে হবে সেইটা। তুমি যদি দেখতে পারো তাহলে গুড, আর যদি না বুঝতে পারো তাহলে বিভিন্ন অ্যাপ আছে, অ্যাপের মাধ্যমে তুমি জানো। ডক্টর আছে, ডক্টরের কাছে যাও, তার কাছে জিজ্ঞাসা করো। ওকে, সো তোমাদেরকে আমি একটা কথাই বলতে চাই, তোমাদের যেটা করতে ইচ্ছে করে সেটাকে করো 100% দিয়ে, 100% দিয়ে। আমি তোমাদেরকে বেশি কিছু বলবো না। তোমরা এখন যেখানে আছো, যে পরিস্থিতিতে আছো, আমার থেকে হয়তো বেশি জ্ঞান অর্জন করেছো, হয়তো তুমি আমার থেকে বেশি জানো বা জানতে পারো। সো আমি সেটাকে রেসপেক্ট করি। এখন আমার বক্তব্য হচ্ছে গিয়ে, যেখানেই থাকো না কেন নিজের প্রতি খেয়াল রাখো। কে কি বলল সেটা শুনে নিজের সময়কে নষ্ট করো না। তোমাকে কিচ্ছু করতে হবে না, তোমাকে শুধু একটা জিনিস করতে হবে। সেটা কি জানো? সেটা হচ্ছে গিয়ে নিজেকে তৈরি করতে হবে সব দিক থেকে, ফিজিক্যালি, মেন্টালি, হার্টলি, সব দিক থেকে। কেউ যেন কোনোভাবে তোমাকে আঘাত দিতে না পারে, সেটা কোনো ফিজিক্যালিভাবে হোক, মেন্টালি হোক, যেরকমভাবেই হোক, মন ভেঙে হোক, যেরকমভাবেই হোক, কোনোভাবে যেন তোমাকে আঘাত না দিতে পারে, আঘাত করতে যেন না পারে। তো সেরকম হতে গেলে কি করতে হবে? কি করতে হবে? বসে থাকো তাহলে হয়ে যাবে, বসে থাকো তাহলে হয়ে যাবে? একদমই না। কঠোর পরিশ্রম, যাকে বলে কঠোর পরিশ্রম। ঘুমকে সর্বপ্রথম করতে হবে ত্যাগ, ঘুমকে সর্বপ্রথম করতে হবে ত্যাগ। ঘুমকে যদি ত্যাগ না করতে পারো তাহলে এই ঘুমই তোমাকে পতনের রাস্তায় খুব সহজে নিয়ে যাবে। দেখো, সাকসেস হতে গেলে একটা স্টেপ তো তুলতে হয়, একটা স্টেপ আগে বাড়াতে হয়, কিন্তু ব্যর্থ হলেও একটা স্টেপ আগে বাড়াতে হয়। আর ব্যর্থতার সর্বপ্রথম স্টেপ হচ্ছে গিয়ে ঘুম। তুমি যত ঘুমাবে তত তোমার পতন নিশ্চিত। আর ঘুম থেকে উঠেছে তুমি বসে থাকবে চুপচাপ, তাহলে কিচ্ছু হবে না, তাহলে কিছু হবে না। ঘুম থেকে উঠেও তোমাকে এমন কিছু করতে হবে যেটা তোমার স্বপ্নের পথে যেতে সাহায্য করবে, সেটা করতে হবে। স্বপ্ন সবাই দেখে ঘুমিয়ে ঘুমিয়ে, স্বপ্ন তোমাকে দেখতে হবে জাগ্রত অবস্থায়। স্বপ্ন দেখে ঘুমিয়ে ঘুমিয়ে, তোমাকে দেখতে হবে জাগ্রত অবস্থায়। তবে কেন বসে আছো, কেন শুয়ে আছো, কেন এখানে ওখানে পড়ে রয়েছো? কিছু করো, উঠে দাঁড়াও। সূর্য কে, সূর্যকে সুস্বাগতম জানাও। তোমাদেরকে তো সূর্য স্বাগতম জানিয়েছে এতদিন, এখন থেকে তোমার দায়িত্ব কি? সূর্যকে স্বাগত জানাও। তো কে কে জুড়ছো, কে কে আছো আমার সঙ্গে, কে কে আছো আমার পাশে? যে যে আছো, যে যে থাকতে চাও থাকো। আমাদের সকলকে একসঙ্গে সাকসেস হতে হবে। এই সাকসেসটা ভৌতিক সাকসেস না, মেন্টালি, ভিতরের সাকসেস। তুমি যেটা ছিলে তাকে হারিয়ে দিলে, তুমি সেটা এখন নেই। প্রতিনিয়ত তুমি বদলাচ্ছ, প্রতিনিয়ত তোমার মধ্যে কিছু হচ্ছে চেঞ্জ।
চেঞ্জিং চলছে চলছে চলছে, সেই চেঞ্জিংটাকে তোমাকে দেখতে হবে, ফিল করতে হবে, সকলের সামনে আনতে হবে। শুধু পরিবর্তন হয়ে যাও, হয়ে যাও, হয়ে যাও। কেউ যেন তোমাকে বলতে না পারে এই ছেলেটার মানে কি লিমিট এত অবধি। তুমি লিমিট ক্রস করো, তুমি লিমিট ক্রস করো। কিসের জন্য ক্রস করবে? হোয়াই? কিসের জন্য ক্রস করবে? হোয়াই? এমন কিছু করো যাতে সবাই ভয় পেয়ে যায়, এমন কিছু করো যাতে সবাই ভয় পেয়ে যায়। সো পারবে, করবে, লড়বে, কিন্তু ক্লান্ত হবে না, ক্লান্ত হবে না। ক্লান্ত হলে তুমি ধরে নেবে আমি হেরে গেছি। ক্লান্ত ভাব যেন না আসে তোমার শরীরে, তুমি যেন দিন রাত 24 ঘন্টা যেন খাটতে পারো, এরকমভাবে তৈরি করো নিজেকে। ফিজিক্যালি, মেন্টালি, সমস্তভাবে নিজেকে এতটাই স্ট্রং বানাও যেখানে সবাই হার মেনে যাবে তোমার সামনে। স্ট্রং, স্ট্রং। শুধু তুমি যেখানে দাঁড়াবে সেখানেই যেন তোমার, শুধু তোমার দাঁড়ানো মাত্রই যেন সেখানের পজিটিভ ঊর্জায় ঘিরে যায়। এতটা পজিটিভ নিয়ে আসো নিজের মধ্যে, সবার চিন্তা ভাবনা যেন বদলে যায় তোমাকে দেখার সঙ্গে সঙ্গে। এতটা পজিটিভিটি নিয়ে আসো নিজের মধ্যে, এতটা আকর্ষণ নিয়ে আসো নিজের মধ্যে যেন তোমাকে দেখা মাত্রই যেন সবাই আকর্ষিত হয়ে যায়, তোমার কথা শোনার জন্য যেন ব্যাকুল হয়ে পড়ে। এতটা ধৈর্যবান হও, এতটা মন ধারণ করো যেটা তোমার কথা শোনার জন্য যেন ব্যাকুলতা হয়ে যায় সামনের মানুষজন। এতটা মন হয়ে যাও। আমি তোমাকে শুধু মানুষ তৈরি করতে চাই না, আমি তোমাকে শুধু মানুষ তৈরি করতে চাই না, আমরা, আমি বলাটা ভুল হবে, আমরা নিজেদেরকে কখনো মানুষ তৈরি করতে চাই না। আমরা আমাদেরকে সেই পরমাত্মার অংশের রূপে চিহ্নিত করতে চাই এবং সেই পরমাত্মার কাছে আমরা পৌঁছতে চাই। আমরা যদি এখনও ভৌতিক জগতে আবদ্ধ হয়ে থাকি তাহলে কি হবে? ভগবানের প্রতি যদি বিশ্বাস না রাখি, কি হয়েছে? জন্ম দিয়েছে মা বাবা, তাতে কি হয়েছে? এটাও তো কর্মের ফের। এখন ছেলের স্বপ্ন গড়ব আমি, কেন? ওয়াই? ছেলেকে এমনভাবে তৈরি করব যাতে ছেলে নিজের স্বপ্ন নিজে করতে পারে, সে যেন কারোর ওপর নির্ভর না হয়। ওটা ওর কর্মের ফল ও ভোগ করবে, কিন্তু আমরা ভাবি আমার ছেলে মানে এখানে পৌঁছাবে, ওখানে পৌঁছাবে না, ওর কর্ম অনুযায়ী ও পৌঁছাবে। সেটা আমরা চলার পথে পথে চলতে চলতে ভুলে যাই। যেমন একটা মেয়ের অধিকার আছে তার বর চিহ্নিত করা, সে কার সঙ্গে বিয়ে করবে, কিন্তু আমরা ভুলে যাই জোর জবরদস্তি আমরা বিয়ে দিই, মেয়েটার জীবন নষ্ট করে দিই। সারা জীবন মেয়েটা জীবনযাপন করে, তাও তার ফ্যামিলিকে একটা দোষ দেয় না, মুখ বুজে সব সহ্য করে। তুমি ভাবো তো, যে সারা জীবন এখানে বড় হয়েছে, সে যখন এই ফ্যামিলি থেকে অন্য আর একটা ফ্যামিলিতে চলে যাবে তখন কেমন লাগে সেই মেয়েটার? কল্পনার বাইরে, কল্পনার বাইরে। কিন্তু সে পরের বাড়ি গিয়ে মানিয়ে নেয়, সে পরের বাড়ি গিয়ে মানিয়ে নেয়। এই জন্যই মেয়েদের প্রতি সম্মান বেড়ে যায়, এই জন্যই মেয়েদের প্রতি সম্মান আমাদের বেড়ে যায়, আর বাড়া উচিত। মেয়ে মানেই সম্মানীয়, মেয়ে মানেই সম্মানীয় আমাদের নজরে। সে কি করেছে কি করেনি সেটা দেখার বিষয় আমার নয়, সেটা তার কর্ম অনুযায়ী সে করছে, কিন্তু আমি কোন নজরে দেখব সেটা আমার দৃষ্টিভঙ্গির উপর নির্ভর করে। সো ও যদি খারাপ হয় তাহলে আমি খারাপ নজরে কেন দেখব? কেন? ওকে আমার সঙ্গে খারাপ করেছে? করেনি। সো
আমার কাছে তো ও ভালো, হ্যাঁ সমাজের চোখে হয়তো খারাপ, আমার নজরেও খারাপ, এমনি না, আমি সেটা বলছি না যে ও যেটা করেছে সেটা ভালো করেছে, না, ও যেটা করেছে খারাপ করেছে, তার মানে এটা নয় যে আমরা থুতু ফেলবো তাকে দেখে, না, সে তার কর্মের ফল ভোগ করছে এখানে, যেটাই করছে সেটাই ওর কর্মের ফল ও ভোগ করছে। সো আমাদেরকে ঘৃণা করা উচিত নয়, কাউকেই আমরা ঘৃণা করতে পারি না, কারোর কর্মের বিরুদ্ধে আমরা কথা বলতে পারি না, আমরা কাউকে নিয়ে কথা বলতে পারি না, আমাদের কোনো অধিকার নেই। আমরা যেটা অনুভব করেছি, আমরা যেটা জানি, আমার চলার পথে চলতে চলতে যেটা এক্সপিরিয়েন্স হয়েছে, আমরা আমাকে নিয়ে বলতে পারবো, কিন্তু অন্য কাউকে নিয়ে নয়। কারণ ভগবান আমাদের কোনো ঠেকা দিয়ে বসেনি যে তুমি এর বিরুদ্ধে ওর বিরুদ্ধে কথা বলো। আমি এমন কোনো কাজও করি না যেখানে এর ওর সম্পর্কে জানাটা আমার জরুরি, বুঝতে পারলে? তো আমি হলাম একটা সাধারণ মানুষ, আমার দায়িত্ব কি? আমার দায়িত্ব হচ্ছে গিয়ে আমার পরিবারের রক্ষা, ব্যাস, এটাই তো আমার ধর্ম, এটাই তো আমার ধর্ম নাকি? সো নিজের ধর্ম নিজেকে পালন করতে হবে। সো আজকের টপিক ছিল নিজেকে ফিট রাখা। সো মেন্টালি, ফিজিক্যালি সব দিক থেকে নিজেকে ফিট রাখো। কথা বলতে বলতে এই কথাগুলো একটু ভাবুক, অন্য ডাইরেকশনে চলে গিয়েছিলাম, কিন্তু আজকের টপিক ছিল ফিজিক্যালি মেন্টালি সব দিক থেকে প্রিপেয়ার্ড রাখো, যখন তখন যা কিছু হয়ে যেতে পারে তার জন্য আমরা আগে থেকে তৈরি, ভয় করি না কিছুকে। সো বাই বাই, টেক কেয়ার, ভালো থেকো, দেখা হচ্ছে কালকে নতুন একটা ভিডিওতে। সো বাই।